এবারে শিক্ষাবিদ মোহাম্মদ মর্তুজা রেজা স্যারের জীবনী পাঠ করছে 21শে পরিষদ নওগাঁর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত 21শে পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, 21শে পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। অন্যান্য ধর্মজাতি নির্বিশেষে সকলের প্রতি আমার আদাব। আমি পাঠ করতেছি শিক্ষাবিদ মর্তুজা রেজার সংক্ষিপ্ত জীবনী। নওগাঁ শহরের প্রতিষ্ঠিত আইনজীবী রেজাউন নবীর জ্যৈষ্ঠ পুত্র মোহাম্মদ মর্তুজা রেজা 1953 সালের 7 জুলাই চকদেব কলেজ পাড়ায় পিত্রালয়ে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম জেবুন্নেসা। মর্তুজা রেজার দাদা ছিলেন নওগাঁ শহরের প্রথিতযশা আইনজীবী মফিজউদ্দিন আহমদ, সাবেক MLA যুক্তফ্রন্ট 1954। 1960 সালে তিনি ভর্তি হন PTI সংলগ্ন স্কুলে প্রথম শ্রেণীতে। 1965 সালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে তিনি ভর্তি হন এবং 1970 সালে এখান থেকেই SSC পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। একই বছরে তিনি নওগাঁ BMC কলেজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম শুরু হলে সপরিবারে দক্ষিণ মৈনম গ্রামে চলে যান। স্বাধীনতার পর 1972 সালের সেপ্টেম্বর মাসে SSC পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। 1968 থেকে 1970 সালের দিকে তিনি ছাত্র রাজনীতির সাথে ধীরে ধীরে জড়িয়ে যান। 6 দফা 11 দফা আন্দোলনের অংশ নিয়ে ক্লাস বর্জন করে তিনি ছাত্র ধর্মঘট ও বিভিন্ন মিছিল মিটিংয়ে যোগ দিতেন। উচ্চ মাধ্যমিক পাশের পর 1973 সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আমির আলী হলে থাকতেন তিনি। 1977 সালে বাংলাদেশের ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। এ সময়ে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী উপাচার্য ডক্টর বারিক বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং তার পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরুর দিকে ছাত্ররা পুলিশের হামলার শিকার হলে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মর্তুজা রেজাও পুলিশের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘ 1 বছর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। পরবর্তীতে ছাত্র আন্দোলনের চাপে তিনি মুক্তি লাভ করেন। এই উত্তাল সময়ের মধ্যেই 1979 সালের ফেব্রুয়ারি মাসে তিনি MA স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেন এবং কারাগার থেকে মৌখিক পরীক্ষা দেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রকাশিত ছড়া বুমেরাং এর প্রকাশক ছিলেন। 1982 সালের 21শে নভেম্বর জামালপুর জেলার ইসলামপুর কলেজে বাংলা প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি 1983 সালের 14 জুলাই দিনাজপুর বড়বন্দর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল মজিদ ও আনোয়ারা খাতুনের কনিষ্ঠ কন্যা কবিতা বেগমের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাদের যুগল জীবনে 3 কন্যা ও 1 পুত্র সন্তান রয়েছে। বর্তমানে তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জামালপুর কলেজে 1999 সালে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন বা দায়িত্বপ্রাপ্ত হন। ইসলামপুরের সুদীর্ঘ 25 বছরের কর্মজীবনে তিনি বহু সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2007 সালে 1 অক্টোবর টাঙ্গাইল জেলায় গোপালপুর কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। 2010 সালে 1 মার্চ নিজ শহরের নওগাঁ আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে তিনি যোগদান করেন এবং 2016 সালের 27শে ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। তিনি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি 21শে পরিষদ নওগাঁর উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নওগাঁ জেলার সভাপতি, খেলাঘর আসর নওগাঁ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 21শে পরিষদ নওগাঁর বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় উপস্থিত থাকার চেষ্টা করেছেন। এমনকি শারীরিক অসুস্থতার সময়ও 21শে পরিষদের বিভিন্ন অনুষ্ঠানালয়ে
উপস্থিত থেকেছেন প্রাণের টানে। একুশে পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 2015 সালে ডিসেম্বর মাসে মর্তুজা রাজা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে 2024 সালের 31শে মার্চ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, 4 সন্তান, 3 নাতি নাতনি এবং অসংখ্য গুণাগাই রেখে গেছেন। আমরা 21শে পরিষদ নওগাঁ তাকে গভীরভাবে স্মরণ করছি। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাটা শেষ করছি। ধন্যবাদ। এবারে